তাদের পরবর্তী বংশধর, তবে কি তুমি আমাদেরকে ধ্বংস করে দেবে পথভ্রষ্টদের কৃতকর্মের দরুন? দেখুন, হযরত আদম আলাইহিস সালামের পিঠ থেকে তার সকল আওলাদকে বের করলেন আল্লাহ তাআলা। আপনাকে আমাকে সবাইকে পৃথিবীর বের করে আনলেন এবং সবার থেকে অঙ্গীকার নিলেন, আমি কি তোমাদের রব নই? যাতে কিয়ামতের মাঠে আমরা বলতে না পারি যে আমাদের পূর্বপুরুষরাই তো শিরক করেছে, অপরাধ করেছে, আমরা তো তাদের পরবর্তী অংশ, কাজেই এই কথাটা যেন আমরা বলতে না পারি। 199 নম্বর আয়াত থেকে পড়ছি, তুমি ক্ষমা করার অভ্যাস আশ্বস্ত করো, ভালো কাজের নির্দেশ দাও এবং অজ্ঞ মূর্খদের থেকে দূরে সরে থাকো। আর যদি প্ররোচিত করে তোমাকে শয়তানের প্ররোচনা, তাহলে আল্লাহর আশ্রয় গ্রহণ করো, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, শয়তান যখন তাদের কুমন্ত্রণা দেয় তখন তারা আল্লাহর স্মরণে মশগুল হয়, ফলে তখনই তাদের অন্তর্চক্ষু খুলে যায়। আর শয়তানের ভাইয়েরা তাদের ক্রমাগত গোমরাহির দিকে আকর্ষণ করতে থাকে এবং তাতে তারা কোনো ত্রুটি করে না। আর যখন আপনি তাদের কাছে কোনো নিদর্শন নিয়ে না আসেন, তখন তারা বলে, কেন আপনি নিজেই একটা নিদর্শন বেছে নিলেন না? বলুন, আমি তো শুধু তারই অনুসরণ করি যা আমার প্রতি আমার রবের তরফ থেকে প্রত্যাদেশ করা হয়েছে। এ কোরআন তোমাদের রবের তরফ থেকে নিদর্শন এবং হেদায়েত ও রহমত তাদের জন্য যারা ঈমান আনে। তাহলে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বললেন? বলুন, আমি তো শুধু তারই অনুসরণ করি যা আমার প্রতি আমার রবের তরফ থেকে প্রত্যাদেশ করা হয়েছে। কিভাবে? ওহির মাধ্যমে প্রত্যাদেশ করা হয়েছে, তারই অনুসরণ করতে বলা হয়েছে। তাহলে তাকে কি আল্লাহর উপর দিয়ে এক্সট্রা কোনো কথা বলার অনুমতি দেওয়া হয়েছে? তাহলে হাদিস কোথা থেকে আসলো, কেমন করে আসলো? তার প্রতি নির্দেশ শুধুমাত্র যখন আল্লাহ হুকুম, সেটা কেবলমাত্র পালন করা। তাহলে আমরা এই বই কোত্থেকে আসলো, কোথা থেকে এলো বলুন? তিনি কি আল্লাহর হুকুম অমান্যকারী হবেন একজন সম্মানিত নবী হয়ে? তিনি সূরা তাওবার 133 নম্বর আয়াত থেকে পড়ছি, নবী ও মুমিনদের পক্ষে উচিত নয় যে তারা ক্ষমা প্রার্থনা করে মুশরিকদের জন্য, যদি তারা নিকট আত্মীয় হয়, যখন তাদের কাছে একথা স্পষ্ট হয়ে গেছে যে তারা জাহান্নামী। নবী এবং মুমিন উভয়ের জন্যই এই কথাটা কি, তার আত্মীয়দের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না যদি তারা মুশরিক হয়ে যায়। যেমন একটি উদাহরণ ধরুন, আমার মা এবং বাবা উভয়ই নাস্তিক, আল্লাহতে তারা বিশ্বাসী না, এবং তারা উভয়ই ভয়ঙ্কর অত্যাচারী এবং মিথ্যাবাদী। তাহলে একথা নিশ্চিত হওয়া যায় যে তারা সব রকমের অপরাধ করছে। কাজেই অনেকে বলে, কেন তুমি তোমার মা বাবার জন্য আল্লাহর কাছে আবেদন করো না কেন? তুমি এত কিছু করো, মা বাবার জন্য করো না কেন? আল্লাহ তাআলা কোরআনে এই জিনিসটা নিষেধ করে দিলেন, নিকট আত্মীয় হলেও তাদের জন্য, কারণ তারা প্রকাশ্য প্রমাণ করছে যে তারা জাহান্নামী। কিভাবে? ধরুন, আমি ঘরে কোরআন শরীফ পড়ে রেখে দিয়ে গেলাম, সেই ঘরের মধ্যে রাস্তার কুকুর ঢুকিয়ে ঘরটা বন্ধ করে দেওয়া হলো, কুকুরটা যাতে কোরআন শরীফ মারায়। আমার তাহাজ্জুদের নামাজ পড়তে উঠি, তখন মানুষ ডেকে হুলস্থুল করে বলা হয় আমি একটা খারাপ লোক, মেয়েদের সাথে কি করতে চাচ্ছি। আমার জায়নামাজের মধ্যে পটে পেচ্ছাপ করে ঢেলে দেওয়া হতো। তাহলে তারা কি প্রকাশ্যে জাহান্নামের অন্তর্ভুক্ত যাওয়ার উপযুক্ত নয়? তাহলে এটা জেনে শুনে আমি আল্লাহর কাছে আবেদন করতে পারি না যে তাদেরকে হেদায়েত করো।
কারণ আল্লাহ তাআলা নবী এবং মুমিনদের এই ব্যাপারে সাবধান করে দিলেন। সূরা ইউনূস থেকে তেলাওয়াত করছি 15 নম্বর আয়াত। আর যখন তেলাওয়াত করা হয় তাদের কাছে আমার সুস্পষ্ট আয়াত সমূহ, তখন যারা আমার সাক্ষাৎ লাভের আশা রাখে না তারা বলে, নিয়ে এসো কোন কোরআন এটি ছাড়া, অথবা একে বদলে দাও। আপনি বলে দিন, এ আমার কাজ নয়, এতে আমি নিজের তরফ থেকে কোনো রদ বদল করব। আমি তো কেবল তারই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়। আমি যদি আমার রবের নফরমানি করি তবে ভয় করি মহাদিবসের আযাবের। 17 নম্বর আয়াত। অতএব তার চেয়ে অধিক জালিম কে, আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে অথবা তার আয়াতকে অস্বীকার করে? অপরাধীরা কখনো সফল কাম হয় না। তাইলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, যদি এটা আল্লাহর তরফ থেকে হুকুম, আমি নিজের তরফ থেকে বদলাতে পারি না, এবং আমি ঠিক তার অনুসরণ করি যা আমার কাছে ওহী হিসাবে আসছে, তাহলে তিনি কি আবার আলাদা এক্সট্রা কিছু বানালেন কোথা থেকে? তিনি তো তারই অনুসরণ করছেন, তিনি আবার আলাদা হাদিস দিলেন কোথা থেকে? আলাদা হেদায়েত কোথেকে আনলেন? তিনি তো আল্লাহর হেদায়েতের উপর নিজেকে রেখেছেন, যেটা কোরআনের নির্দেশ। এবং তাকে বলা হলো, আমি যদি এই কোরআনেও একটু রদ বদল করি আমাকে মহা শাস্তি দেওয়া হবে। গতকালকে আমার সাথে একজনের বিতর্ক হচ্ছিল। তিনি বললেন, কিয়ামতের মাঠে আমাদের নবী উম্মতি উম্মতি বলবে, সবাই নাফসি নাফসি বলবে। আমি বললাম, কোথায় কোরআনে এই কথাটা লেখা আছে আপনি দেখান দেখি। বলল, বড় বড় মাশায়েখরা বলে। আমি বললাম, পৃথিবীর সব লোক বললেও আমার অসুবিধা নাই, আমি আল্লাহর কালামে পাই নাই তো এরকম কথা। সূরা ইউনূসের 36 নম্বর আয়াত থেকে পড়ছি। তাদের অধিকাংশই অনুমানে অনুসরণ করে চলে, সত্যের ব্যাপারে অনুমান কোনো কাজে আসে না। নিশ্চয়ই আল্লাহ সর্বশেষ অবহিত তারা যা করে তা। আর এ কোরআন এমন নয় তা আল্লাহ ছাড়া অন্য কারোর কর্তৃত্বে মন গড়া রচিত হয়ে থাকবে, বরং এটি পূর্বে যা নাযিল করা হয়েছে তার সত্যায়নকারী এবং বিধানসমূহের বিশদ ব্যাখ্যা। এতে কোনো সন্দেহ নাই, এটা সারা জাহানের প্রতিপালকের তরফ থেকে। তারা কি বলে সে এটা রচনা করেছে? আপনি বলুন, তবে তোমরা এর অনুরূপ একটি সূরা নিয়ে এসো, ডেকে নাও যাকে পারো আল্লাহকে ছাড়া, যদি তোমরা সত্যবাদী হও। তাহলে এই কোরআন সম্বন্ধে বিভিন্ন লোকরা বলতো যে এটা তো ইনি নিজেই রচনা করেছেন। তখন তাকে কি বলা হলো, তাইলে তোমরাও এটা রচনা করো, সবাই মিলে একটা সূরা রচনা করে আনো। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় বলেছেন, তোমরা সকল মানুষ এবং জিন মিলে একত্রিত হলেও এরকম একটা সূরাও তোমরা রচনা করতে পারবে না। আমি একজন লেখকের বই পড়েছিলাম, তিনি বলেছেন আল্লাহ তাআলা বলে কিছু নাই, এই মহাবিশ্ব এক অনন্ত অসীম, এটাকে আবার কেমন করে সৃষ্টি করা যায়, কেমন করে এর স্রষ্টা হবে, এর কোনো প্রমাণ মানুষের কাছে নাই। আমি তাকে কাছে পাই নাই, তার মেয়েকে বললাম, তোমার বাবাকে বলো এর প্রমাণ আল্লাহ যে আছেন এবং তিনি মহাবিশ্বের স্রষ্টা, তার প্রমাণ একটাই, সেটা হলো কোরআন। সমস্ত জিন এবং মানুষ মিলেও এই কোরআনের অনুরূপ সৃষ্টি করতে পারবে না একটা সূরা। কাজেই আল্লাহ তাআলা আছেন এবং তিনিই মহাবিশ্বের স্রষ্টা। তোমার বাবাকে এই প্রমাণটাই দিয়ে দিও, আর কিছু লাগবে না। এখানে কোনো বিতর্ক নাই, কোনো ঝগড়া নাই, কিছু রাগারাগি নাই, এক কথার উপরে তার উত্তরটা আমি দিয়ে দিলাম। সূরা ইউনূসের 94 নম্বর আয়াত থেকে পড়ছি। আর আপনি যদি সন্দেহ থাকেন যা আমি আপনার প্রতি নাযিল করেছি সে সম্বন্ধে, তবে আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন যারা আপনার পূর্বেকার কিতাব পাঠ করেছে।
অবশ্যই আপনার কাছে এসেছে সত্য আপনার রবের তরফ থেকে, সুতরাং আপনি কখনো সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হবেন না। আল্লাহ তাআলা কোরআনে বারবার পূর্ববর্তী কিতাবের কথা উল্লেখ করছেন। এখানে উল্লেখ করলেন কি, যে এই কোরআন নিয়ে যদি আপনার কোনো সন্দেহ থাকে, তাই যারা পূর্ববর্তী কিতাব পেয়েছে তাদেরকে জিজ্ঞাসা করে। একটার সাথে আরেকটা অনুরূপ কিতাব, আল্লাহর আসমানি কিতাব একই রকম হয়। সূরা হুদের 109 সূরা ইউনূসের 109 নম্বর আয়াতটায় দেখুন আল্লাহ তাআলা কি বলেছেন, আপনারা খেয়াল করুন ভালো করে, আর আপনি অনুসরণ করুন সে ওহী যা আপনার প্রতি অবতীর্ণ করা হয়, এবং আপনি ধৈর্য ধারণ করুন যতক্ষণ না আল্লাহ মীমাংসা করে দেন, এবং তিনি শ্রেষ্ঠ মীমাংসাকারী। আপনি অনুসরণ করুন সে ওহী যা আপনার প্রতি নাযিল হয়েছে। তাহলে তাকে কি নিজের কোনো বানানো কথার দিকে যাইতে বলা হয়েছে? অনুসরণ তো কেবল তারই করতে হবে, কোনটা? যেটা তার প্রতি নাযিল হয়েছে, ওহির মাধ্যমে নাযিল হয়েছে, সেটারই অনুসরণ করতে বলা হয়েছে, অন্য কোনো কিছু নয়। এটা আপনাকে স্মরণ করে পূর্ণরূপে রাখতে হবে। যেখানে আমাদের শেষ নবীকেই বলা হলো আপনি শুধুমাত্র ওহীর উপরে থাকবেন, অর্থাৎ কোরআনের উপরে থাকবেন, সেখানে তিনি কি আবার আলাদা কোনো পুস্তক রচনা করে দিয়েছিলেন মানুষের জন্য? সেটা হলো মিথ্যা, একটা মিথ্যা জিনিস। সূরা রাদ, সূরা হুদের পরে সূরা রাদ, রাদের অর্থটা আমি আপনাদেরকে বলছি। সূরা রাদ অর্থটা হচ্ছে সূরা ইউসুফ, সূরা ইউসুফের 104 নম্বর আয়াত। সূরা ইউসুফের 104 নম্বর আয়াতে দেখুন, আপনি তো এই কোরআন প্রচারের বিনিময়ে তাদের কাছে কোনো পরিশ্রমিক চান না। এ কোরআন কেবল একটি উপদেশ সারা বিশ্ববাসীর জন্য। তাহলে কোরআনটা কোনো মুসলিমের জন্য নয়, কোনো বুদ্ধের জন্য নয়, খ্রিস্টানের জন্য নয়, সারা বিশ্ববাসীর জন্য এ কোরআন। উপদেশ কার জন্য? সারা বিশ্ববাসীর জন্য এ কোরআন উপদেশ। সূরা ইউসুফের 104 নম্বর আয়াত। এটা কোনো একক কোনো জাতি ব্যক্তির জন্য নয়। সমগ্র বিশ্ববাসীর জন্য বলা। এ কোরআন উপদেশ হলো সমগ্র বিশ্ববাসীর জন্য। পূর্ববর্তী সমস্ত কিতাবের কথা বলা আছে এটাতে। সূরা ইউসুফের আরেকটি দেখুন 111 নম্বর আয়াত। তাদের কাহিনীতে বুদ্ধিমান লোকদের জন্য রয়েছে শিক্ষণীয় বিষয়। এ কোরআন কোনো মন গড়া কথা নয়, বরং তা পূর্বকার গ্রন্থে যা আছে তার সমর্থন, সবকিছুর বিশদ বিবরণ, হেদায়েত, রহমত মুমিনদের জন্য। পূর্ববর্তী কিতাবের কথা আবারও বলা হলো কোরআনে। বিশ্ববাসী মানে কি? পূর্ববর্তী যাদের কিতাব দেওয়া হয়েছিল তাদের কথাও তো উল্লেখ করা হচ্ছে কোরআনে। তাহলে কি দাঁড়ালো জিনিসটা? সমগ্র বিশ্ববাসী মানে কি? সকল ধর্মের লোকের কথা এখানে কোরআনে আছে। নাহল অর্থ হলো মৌমাছি। সূরা নাহলের 70 নম্বর আয়াত থেকে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। আর আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর তিনি তোমাদেরকে মৃত্যু দান করবেন। তোমাদের মধ্যে কতককে উপনীত করা হবে নিকৃষ্ট অকর্মণ্য বয়সে, ফলে যা সে জানতো সে সম্বন্ধে অজ্ঞ হয়ে যাবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সর্বশক্তিমান। আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন তোমাদের কতককে কতকের উপর জীবন উপকরণের ব্যাপারে। সুতরাং যাদেরকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তারা যেন তাদের অধীনস্থ দাস দাসীদের তাদের জীবন উপকরণ থেকে এমন কিছু দিতে সম্মত হয় না যে তারা সবাই তাদেরই সমান হয়ে যাবে।
তবে কি তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে? এই যে কথাটা দেখুন, আল্লাহ তাআলা কাউকে বড় কাউকে ছোট করেছেন, তাহলে তার দাসীদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন? তোমাদেরকে যা দেওয়া হয়েছে তাদেরকেও সেই জিনিসই দিও, অর্থাৎ তোমরা যা খাবে, তোমাদের অধীনে যে কর্মচারী আছে তাদেরকেও তাই খেতে দিও, তোমরা যা করবে তাদেরকেও সেটা দিও, তোমাদের সমতুল্য করে রেখো, কারণ আল্লাহ তাআলার কাছেই তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। তোমাদের অধীনে তাদেরকে দিয়েছেন, এই জন্য তোমরা অহংকার করো না। আমি যদি এখন গোশ দিয়ে ভাত খাইলাম আর আমার কর্মচারী যারা আছে তাদেরকে ডাল ভাত খাওয়াইলাম, সেটা আল্লাহর কাছে আমি কিন্তু দায়ী থেকে গেলাম। আমি ওই গোশটাই সবাই ভাগ করে খাই, যদি আল্লাহ তাআলা তাদেরকে আমার অধীনে দিয়েছেন, কিন্তু আমাকে তাদের সমান দেখতে হবে, কারণ আল্লাহর কাছে তো তারা সমান। সূরা নাহলের 120 নম্বর আয়াত, নিশ্চয় ইব্রাহিম ছিলেন এক উম্মত, আল্লাহর অনুগত, একনিষ্ঠ, তিনি মুশরিকদের দলভুক্ত ছিলেন না, তিনি ছিলেন তার নিয়ামতের শুকরগুজারী। আল্লাহ তাকে মনোনীত করেছেন এবং পরিচালিত করেছেন সরল সঠিক পথে, আর আমি তাকে দুনিয়ায় কল্যাণ দান করেছি, আখিরাতেও তিনি হবেন নেককারদের অন্যতম। এই যে বললাম, গতকাল আমি একজনের সাথে তর্ক করলাম যে কিয়ামতের মাঠে নাফসি নাফসি বলবে, তাহলে আল্লাহ তাআলা কি বললেন? আখিরাতে তিনি হবেন নেককারদের অন্যতম। তাহলে এই কথাটা যারা বলছে, কত বড় পাপ তারা করছে আল্লাহর কালামের বিরোধিতা করে। 123 নম্বর আয়াত সূরা নাহলের, তারপর আমি আপনার প্রতি ওহী প্রেরণ করলাম যে আপনি একনিষ্ঠ ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করুন, তিনি মুশরিকদের দলভুক্ত ছিলেন না। তাহলে এই যে একটা কথা বলা হয় মুহাম্মদের উম্মত, মুহাম্মদের অনুসারী, এই যে শব্দটা ব্যবহার হয়, খোদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বললেন কি আপনি ইব্রাহিমের মিল্লাত, ইব্রাহিমের আদর্শের অনুসরণ করুন। তাকেও নির্দেশ দেওয়া হলো কি ইব্রাহিম আলাইহিস সালামকে অনুসরণ করতে। তাহলে কত দূর, কত বিরাট সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে কোথায় বললেন যে উনি কিয়ামতের মাঠে নাফসি বলবেন? এই কথাটা আগের পূর্ববর্তী সময়ে আমি বলেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন কোন নবীর মধ্যে মুসলমানরা পার্থক্য করতে পারবে না, কোন নবীর মধ্যে পার্থক্য করা যাবে না। এই কথাটা বলা মানেই আল্লাহর সাথে বেয়াদবি করা, নবীদের প্রতি অপমান করা, বেয়াদবি করা। কোন নবীকে আল্লাহ তাআলা বলেন নাই সর্দার। ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি তার বন্ধু বললেন, মানুষের নেতা বললেন, মানব জাতির নেতা, কিন্তু কখনো বলেন নাই নবীদের সর্দার। খোদ ইব্রাহিম আলাইহিস সালামকেও বলেন নাই। এগুলো হলো মানুষের বানানো মন গড়া কথা, এগুলো আল্লাহর কালামের কথা নয়। সত্য মিথ্যার পার্থক্য করার জন্যই তো আমি এই কোরআন তুলে ধরেছি আপনাদের সামনে। সূরা বনী ইসরাইল, সূরা বনী ইসরাইলে 73 নম্বর আয়াতে পড়ছি, তারা তো আপনাকে প্রতারিত করতে চেয়েছিল তা থেকে যা আমি আপনার প্রতি ওহীর মাধ্যমে প্রেরণ করেছি, যেন আপনি আমার সম্বন্ধে ওহীর বিপরীত মিথ্যা আরোপ করেন। এরূপ করলে তারা আপনাকে অন্তরঙ্গ বন্ধু গ্রহণ করত। আর
যদি আমি আপনাকে দৃঢ়পদ না রাখতাম তবে হয়তো আপনি তাদের প্রতি কিছুটা ঝুঁকে পড়তেন। যদি এমন হতো আমি অবশ্যই আপনাকে ইহকালে দ্বিগুণ শাস্তি, মৃত্যুর পরে দ্বিগুণ শাস্তি আস্বাদন করতাম, তখন আমার মোকাবেলায় আপনি কোনো সাহায্যকারী পেতেন না। দেখুন আল্লাহ পাক আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে কত ভয়ানক কথা বলছেন। তারা আপনাকে প্রতারিত করতে চেয়েছিল তা থেকে যা আমি আপনার প্রতি ওহীর মাধ্যমে প্রেরণ করেছি, যেন আপনি আমার সম্বন্ধে ওহীর বিপরীত মিথ্যা আরোপ করেন। এইরূপ করলে তারা আপনাকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করবে। আর যদি আমি আপনাকে দৃঢ়পদ না রাখতাম তবে আপনি তাদের দিকে কিছুটা হলেও ঝুঁকে পড়তেন। বনী ইসরাঈলের ৭৩ নম্বর আয়াতের কথাটা আপনাকে ভাবতে হবে সবাইকে খুব সাবধানে। তারা তো আপনাকে প্রতারিত করতে চেয়েছিল তা থেকে যা আমি আপনার প্রতি ওহীর মাধ্যমে প্রেরণ করেছি, যেন আপনি তাদের সম্বন্ধে আমার সম্বন্ধে ওহীর বিপরীত মিথ্যা আরোপ করেন। এইরূপ করলে তারা আপনাকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করবে। আর আমি আপনাকে দৃঢ়পদ না রাখতাম তবে হয়তো আপনি তাদের দিকে কিছুটা ঝুঁকে পড়তেন। যদি এমন হতো তবে আমি অবশ্যই আপনাকে ইহকালে দ্বিগুণ এবং মৃত্যুর পরে দ্বিগুণ শাস্তি আস্বাদন করতাম, তখন আপনি আমার মোকাবেলায় কোনো সাহায্যকারী পেতেন না। তাহলে কথাটা দেখুন, এই যে আপনি প্রশ্নটা করলেন না যে সকল নবীর সর্দার বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই কথাটা না তিনি কোনোদিন মুখ দিয়ে বলেছেন, মানুষ এগুলো বানিয়েছে। এই কথাটা বিশ্বাস করা মানে ওহীর বিপরীতে যাওয়া। আমার কাছে আল্লাহর কালাম জানা আছে, আমি যদি এখন এই ওহীর বিপরীতে এই কথাটাকে বিশ্বাস করি, আল্লাহর শাস্তি থেকে কে আমায় বাঁচাতে পারবে? আমি সেই কথা বিশ্বাস করব যদি আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলতেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তার দোস্ত, আল্লাহর দোস্ত। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন মানুষের ইমাম, মানব জাতির ইমাম। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন ইসলামের জাতির পিতা, বা তার মিল্লাতি ইসলাম। অথচ তাকেও তো বলা হয় নাই যে নবীদের সর্দার। মুসলমানদের জন্য আল্লাহ তাআলা কোরআনে বারবার দেখিয়েছি কোন নবীতে পার্থক্য করতে পারবে না মুসলমানরা। কোরআনের মতো পূর্ববর্তী কিতাবকেও মানতে হবে। যেটুকু ত্রুটি আছে, বিচ্যুতি আছে, সেটা কোরআনের সূত্রে দেওয়া হয়েছে। এই যে মেরাজ সম্বন্ধে দেখুন, সূরা বনী ইসরাঈলে কি বলা হয়েছে? ৭৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর রাত্রির কিছু এটা পরে আসছে, আর রাত্রির কিছু অংশে তাহাজ্জুদ কায়েম করুন, এটা আপনার জন্য অতিরিক্ত। আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদে প্রতিষ্ঠিত করবেন। তাহলে আল্লাহ পাক তাকে নির্দেশ কি দিলেন? কিছু অংশ তাহাজ্জুদ পড়ার জন্য, তাহাজ্জুদ পড়তে নির্দেশ দিলেন আল্লাহ তাআলা। সেই তাহাজ্জুদটা পড়ার জন্য বললেন আল্লাহ পাক। তাহলে আমরা কথায় কথায় যে তার অনুসরণ করতে যাই, যে তার মতো দাড়ি রাখলেই তার অনুসরণ করা যায়, লম্বা জামা পরলে তার অনুসরণ করা যায়, তাকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তাহাজ্জুদ কায়েমের সেই অংশটা কোথায় আমরা করি? শুধু তাকে তো নয়, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা মেরাজ সম্বন্ধে আপনাদের যে প্রশ্ন থাকে সেটা সম্বন্ধে কি বলেছেন দেখুন। শুরুতেই বনী ইসরাঈল ১ নম্বর আয়াতে, তিনি পবিত্র মহিমাময়, যিনি স্বীয় বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার চতুর্পাশে আমি বরকতময় করেছি, যাতে আমি তাকে দেখাই আমার কুদরতের কিছু নিদর্শন। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তাহলে আল্লাহ তাআলা মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা নিয়ে গেছেন এবং কিছু নিদর্শন দেখিয়েছেন। কোথাও কি বলেছেন আমি ঊর্ধ্বলোকে নিয়ে গেছি, আরশের উপর নিয়ে গেছি? এরকম কোন কথা যদি হতো, তাকে সাক্ষাৎ করিয়েছি, এই কথাগুলো কোথায় লেখা আছে? নাকি আল্লাহ তাআলা ভুলে গেছেন? আমরা মনে করাই দেব।
মহাবিশ্বের মালিক কি ভুলে যাবেন? তিনি যদি সেটা করতেন তাহলে তো এটা আমাদেরকে বুঝিয়ে দিতেন। সূরা বনী ইসরাইলের ৮৬ নম্বর আয়াত থেকে আমি পড়ছি, শুনুন। যদি আমি ইচ্ছা করতাম তবে যে ওহী আমি আপনার প্রতি নাযিল করেছি তা অবশ্যই ছিনিয়ে নিতে পারতাম, তাহলে আপনি নিজের জন্য এ ব্যাপারে আমার মোকাবেলায় কোনো সাহায্যকারী পেতেন না। এটা আপনার রবের দয়া যে তিনি তা ছিনিয়ে নেননি, নিশ্চয়ই আপনার প্রতি রয়েছে তার মহা অনুগ্রহ। আপনি বলে দিন, যদি সকল মানুষ জিন এ উদ্দেশ্যে সমবেত হয় যে তারা এই কোরআনের অনুরূপ কোরআন রচনা করে আনবে এবং তারা পরস্পরকে সাহায্যকারী হয়, তবু তারা কখনো এর অনুরূপ আনতে পারবে না। আমি নানাভাবে এ কোরআন মানুষের জন্য বিভিন্ন উপমা বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ কুফরি ছাড়া অন্য কিছুই স্বীকার করে নাই। তাহলে এখানে দেখুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন যে আমার অনুগ্রহে আপনাকে আমি ওহীটা দিছি, আমি ছিনাই নেই। যদি আপনি কি করতে পারবেন আমার মোকাবেলায়? কিচ্ছু করতে পারবেন না আমার মোকাবেলায়। এটা আমার দয়া আপনাকে যে আমি ওহী দিচ্ছি। তারপরে দেখুন যে কথাটা খানিকক্ষণ আগে বললাম, মানুষ এবং জিন এই উদ্দেশ্যে যদি সমবেত হয় যে তারা কোরআনের অনুরূপ কোরআন বানাবে, কোনো দিন পারবে না। সকলে মিলে একত্রিত হয়েও বনী ইসরাইলের ৯৩ নম্বর আয়াতে আসুন, দেখুন। অথবা আপনার জন্য সোনার তৈরি কোনো ঘর হবে, অথবা আপনি আসমানে আরোহণ করবেন, কিন্তু আমরা আপনার আসমানে আরোহণ করাকে কখনো বিশ্বাস করব না যে পর্যন্ত না আপনি আমাদের প্রতি এক কিতাব নাযিল করেন যা আমরা পাঠ করব। আপনি বলে দিন, পবিত্র মহান আমার রব, আমি তো একজন মানুষ এবং একজন রাসূল ছাড়া কিছুই নয়। তাহলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বললেন? আপনি বলে দিন, পবিত্র মহান আমার রব, আমি তো একজন মানুষ এবং একজন রাসূল ছাড়া কিছুই নয়, একজন রাসূল ছাড়া কিছুই নয়। এইখানে বিতর্কের মধ্যে আসুন, এই পয়েন্টটায় আসুন। ইয়েতে বেশ কয়েকজন লোক আমার সাথে তর্ক করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই ছিলেন একমাত্র রাসূল আর সবাই নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একমাত্র রাসূল আর সবাই হলেন নবী। এই বিতর্ক করেছিল। তাহলে এখানে আল্লাহ তাআলা কি বলেন? আমি তো একজন রাসূল ছাড়া কিছুই নয়। তারপরে বলা হয় তিনি নূরের মুহাম্মদ, নূর দিয়ে তৈরি। তাহলে মানুষ আবার নূর দিয়ে তৈরি হয় কেমন করে? এখানে তো বলা হলো কি আপনি বলে দিন আমি একজন মানুষ এবং একজন রাসূল ছাড়া আর কিছুই নয়। তাই আল্লাহ তাআলা তাকে মানুষ বলছেন, মানুষ আবার তাকে নূরের বানাইলো কেমন করে? নূরের হয় ফেরেশতা, নূরের কি মানুষ হতে পারে? তিনি মা বাবার ঘরেই জন্ম নিয়েছেন, মানুষের ঘরে জন্ম নিয়েছেন, মানুষের ইয়েতে এসেছেন। সবাই তো এটা বলে যে আল্লাহ এটা কি হুকুম করেছে যে আল্লাহ যা যা করতো সেটা রাসূল মানে সেটা রাসূল করবে। আল্লাহ যা যা করতো আল্লাহ মহাবিশ্ব করেছেন, আল্লাহ তাআলা করেছেন মহাবিশ্ব। খানিকক্ষণ আগে পড়ে শোনালাম, আল্লাহ তাআলা বলেছেন আমি আপনার প্রতি দয়া করে ওহী পাঠিয়েছি, আমি কেড়ে নিতে পারি এটা। আবার বলা হলো আপনি বলেন আমি একজন মানুষ এবং একজন রাসূল ছাড়া আর কিছুই নয়, আর কোনো কিছুই নয়। তাকে কোনো ইয়েই বলা হয় নাই। কাফ, সূরা কাহফ, কাহফ মানে গর্ত। এটাতে 15 নম্বর আয়াতে শেষ অংশটুকু পড়ছি। তবে তার চেয়ে অধিক জালিম কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করে। এই যে কথাটা খানিকক্ষণ আগে তুমি বললে, এটা মানুষের বানানো একটা মিথ্যা উদ্ভাবনকারী। তবে তার চেয়ে অধিক জালিম কে, যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলে, মিথ্যা ইয়ে করে। আল্লাহ হুকুম কি করেছেন?
ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছে, কিন্তু তাকে তো বলা হয়নি সবাই শ্রেষ্ঠ, প্রথম মানব হিসাবে ইয়ে করা হয়েছে। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন, দেখা সামনাসামনি, তাকেও তো শ্রেষ্ঠ বলা হয়নি, কাউকে বলা হয়নি, সবাইকে এক সমান আল্লাহ দিয়েছেন। এই যে দেখুন সূরা কাহফের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর আপনি কোনো কাজ সম্বন্ধে কখনো বলবেন না এইরূপ যে আমি এ কাজ আগামীকাল করব। আল্লাহ ইচ্ছা করলে এ কথা বলা ব্যতি রেখে, আর যখন আপনি ভুলে যান তখন স্বীয় রবকে স্মরণ করবেন এবং বলবেন, আশা করি আমার রব আমাকে এর চেয়ে সত্যি নিকটবর্তী পথ প্রদর্শন করবেন। কথাটা বুঝুন।